বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব সুন্দর একটি মন্দির ভ্রমণে। মন্দির ভ্রমণ তো তোমরা আমার সঙ্গে করছোই। তো এবার চলো হুগলি জেলার সবচেয়ে বড়, হুগলি তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মন্দিরের একটি মন্দির তোমাদের আজকে দর্শন করাবো। তো তার আগে আমরা রথের দিন প্রভু জগন্নাথ দেবকে একটুখানি দেখে নিই। তো এই যে রথযাত্রা, তো এই রথযাত্রাতে আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটি ভ্লগের উদ্দেশ্যে, নতুন একটি ভিডিওর উদ্দেশ্যে, আর তোমাদেরকে অবশ্যই সুন্দর একটি ভ্লগ উপহার দেব বলে। তো যথারীতি আমরা দুপুরবেলা 2টোর সময় বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম, তার মধ্যেই ভিডিও শ্যুট করতে হচ্ছে। তো ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবে। তো এই দেখো প্রভু জগন্নাথ দেবের রথ, আর আমরা চলে এসেছি আজকে ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম যেটা হচ্ছে বনমালীপুর, বারুইপাড়া। তো দেখো আমরা এখানে চলে এসেছি। অপূর্ব সুন্দর মন্দির, কালারিং, মন্দিরের চূড়ো পুরো কালার করা, বিভিন্ন কালার দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই দেখো মন্দিরের বাইরের অংশ, মানে বাইরে থেকে আমরা এটা শ্যুট করেছি। প্রচুর বিরাট একটা জায়গা নিয়ে গঠন করা হয়েছে এই বিশাল মন্দির। তো আমরা বাইরে থেকেই অনেকক্ষণ দেখার পর তারপরে ভেতরে প্রবেশ করলাম। দেখো বাইরে থেকে এর অংশটা, বাইরে থেকে এই মন্দিরটির বিশালতা একবার তোমরা দেখো বন্ধুরা। তো ব্রহ্মদত্ত ধামে আমরা এসে এতটাই ভালো লাগছিল, এত সুন্দর এর কারুকার্য, গঠনশৈলী যে দেখবার মতো। তো আমি প্রথমেই বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে একবার এসো এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সাথে স্থাপত্যশৈলী, মন্দিরের গঠন কার্য অবশ্যই উপভোগ করো। চলো আমরা ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গণে। এইবার মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। কতগুলো সিঁড়ি বেয়ে তবেই ওপরে উঠতে হবে, আর আকাশে মেঘের ঘনঘটা, বেশ ভালো রকম মেঘ ছিল, অল্প অল্প ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল। তো এতটাই হাঁপিয়ে গেছি যে মন্দিরের সামনেটাতেই বসে পড়লাম। তো তখন 3টে সাড়ে 3টে বেজে গেছে, তো অলরেডি মন্দির খুলে গেছে। তো এই দেখো মন্দির চত্বরের সামনের অংশ, এটা হচ্ছে মন্দির চত্বরের সামনের অংশ। আর এই যে পিলারগুলো দেখছো, এগুলো রাত্রিবেলা, সন্ধেবেলা আলো জ্বলে। তো আমরা অতক্ষণ থাকতে যদিও বা পারিনি, আমরা তার আগেই বেরিয়ে এসেছি, কেন কি আমাদের অনেকটা ডিস্টেন্স, প্রায় 56 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো আমরা ওখান থেকে জলদি বেরিয়ে গেছি। তো এই দেখো মন্দিরের বিশাল চত্বরটা তোমরা আশা করি উপলব্ধি করতে পারছো যে কতখানি জায়গা জুড়ে এই মন্দিরটি গঠিত হয়েছে। তোমাদের এখানে আমি অবশ্যই একবার আসতে বলবো। এবং অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর গঠনশৈলী মন্দিরের। এই যে মন্দিরের প্রবেশ পথ, মন্দিরে ঢোকার প্রবেশ পথ, যথেষ্ট দর্শনার্থী এই সময় ছিল। পুরো কাঠের, এই যে এন্ট্রান্সটা সামনে পুরোটাই সেগুন কাঠের তৈরি, পুরোটাই কাঠের তৈরি। তো এই যে আমরা আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা। তোমরা দেখো মন্দির প্রাঙ্গণ, এখানে প্রভু দত্তাত্রেয়র প্রতিকৃতি রয়েছে, মূর্তি রয়েছে, যা আমাদের প্রভু নারায়ণের 24টা অবতার, তার মধ্যে মূল 10টা অবতার। তো
তো 24টা অবতারের মধ্যে দত্তাত্রেয়জি একজন অবতার। তো এই যে ভগবান দত্তাত্রেয়ের এখানে মূর্তি এবং এখানে পূজিত হন ইনি। তো এবার মন্দিরের ভেতর চত্বরটা তোমরা একবার দেখো, মানে অনুমান করো, এটা ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরের বিশালতা, বিশাল প্রকৃতির মন্দির তোমাদের আজকে আমি দেখাচ্ছি। তো দেখো কতটা হেঁটে গিয়ে তবে ভগবানের সামনে আমরা উপস্থিত হলাম। এখানে ভগবানের আনুমানিক শ্বেত পাথরের তৈরি ভগবান এখানে, এবং আনুমানিক এর ওজন যেটা সেটা হচ্ছে 300 থেকে 350 কিলো। ভগবান দত্তাত্রেয়ের মূর্তি এখানে বলা হয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ এখানে পূজিত হন একসাথে। মেন মূর্তি এটা, এবং সামনেই দেখো এই যে ভগবানের কুর্ম অবতার, ভগবানের কুর্ম অবতার, আর বিশাল আকৃতির এক ঘণ্টা বাঁধা রয়েছে সামনে। মন্দিরের বিশালতা তোমরা অনুমান করতে পারছো আশা করি, কত বড় বিশাল মন্দির প্রাঙ্গণ। অনেক অনুষ্ঠান এখানে হয় এবং সন্ধে বেলা আরতি হয়, সকালবেলাও আরতি হয়। সকালবেলা 7টা থেকে মন্দির খোলা থাকে 12টা পর্যন্ত, আবার 3টে থেকে রাত্রির 7টা পর্যন্ত। এই দেখো এটা 4টে ধামে, 4টে জায়গায়, ভারতবর্ষের 4টে জায়গায় এই মন্দির রয়েছে। কলকাতায় হচ্ছে 3 নম্বর মন্দির, এটা 3 নম্বর মন্দির। এছাড়াও রয়েছে সাউথে, আমরা এর অনুকরণীয় মন্দির পাবো। পুরো এই যে 4টে এই একই মন্দির ব্রহ্মদত্ত মন্দির, এটা 4টে আরও আছে, মানে কলকাতাকে নিয়ে মোট 4টে, পুরো ভারতবর্ষে মোট 4টে। তো এটা 3য় ব্রহ্মদত্ত ধাম কলকাতা। তো এইটা হচ্ছে পেছনের দিকের অংশ বন্ধুরা। ঠিক সামনে যতটা তোমরা দেখেছো, পেছনেও ঠিক তার থেকেও আমার বেশি লাগলো, আমার যেটা আইডিয়া লাগলো সেটা হচ্ছে সামনের থেকেও পেছনের দিকের অংশটা অনেকটা বেশি। তো এই যে দেখো পুরো বিশাল মন্দির চত্বর। তো আমি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার অবশ্যই একবার এই মন্দিরে এসে ভগবান দত্তাত্রেয়কে, ভগবান নারায়ণের রূপ দর্শন করো। এই দেখো পেছন দিকের অংশ অপূর্ব সুন্দর, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, মানে এত সুন্দর গঠন শৈলী মন্দির যে বলার অপেক্ষা রাখে না। এখনও কিন্তু এই মন্দিরের নির্মাণ কার্য চলছে, এখনও এই মন্দিরের নির্মাণ কার্য চলছে, আমরা দেখলাম এখনও ছোট ছোট কাজ হয়ে চলেছে। অনেক কিছু সংরক্ষণও খুব ভালোভাবে এখানে করা হয়, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসছে। ট্রেনের অনেক রকম সমস্যা থাকার কারণে অনেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসছেন। তো দেখো তোমরা, তো বারুইপাড়া স্টেশনে তোমাদের নামতে হবে, নেমে ওখান থেকে অটো বা টোটো বুক করে তবে ব্রহ্মদত্ত ধামে তোমরা বললেই যে কেউ টোটোওয়ালা বা অটোওয়ালা তোমাদেরকে এখানে এনে উপস্থিত করবে। পুরো চত্বরটা শুধু দেখো। আচ্ছা, এরপরে এর তলায় নিচে গর্ভগৃহে ভগবান শিবের একটি মূর্তি রয়েছে, এবং এটা মেডিটেশনের জন্য এখানে কালারিং আলো দেওয়া হয়েছে। দেখছো বন্ধুরা, দেখো কালারিং আলো ব্যবহার করা হয়েছে, লাইট ব্যবহার করা হয়েছে। তো এখানে ভেতরে মেডিটেশনের জন্য, এবং এখানে গর্ভগৃহের মধ্যে ভগবান শঙ্কর এখানে পূজিত হন। তো আস্তে আস্তে করে আমরা ভেতরে চলে যাচ্ছি, এন্টার করছি।
ভালোই লোকজন ছিল তখন, গুটি গুটি করে বেশ কিছু দর্শক চলে এসছে। তো আমরা একদম শেষের মুখে চলে এসেছি। তো তোমরা দেখো বন্ধুরা, ভেতরের হলটা, এখানে ভগবান শিব পূজিত হন, এছাড়াও আছে গণেশ মন্দির। তোমরা এখানে অবশ্যই একবার এসো এবং ভগবানের রূপ দর্শন করো। মন্দিরের বিশালতা তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো। তো অবশ্যই দেখো বন্ধুরা, আমরা একদম শেষের মুখে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও দেখাবার জন্য এবং নতুন নতুন মন্দির দেখবার জন্য, যা তোমরা ঘরে বসে দেখতে পারো। অনেক বন্ধুরা আছো যাদের শারীরিক অবস্থার জন্য বেরোতে পারো না, তারা ঘরে বসে আমাকে দেখতে পারো। সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ বন্ধু।